পার মরু দুস্তর পারাবার, লম্বিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, নিতে হবে পারি, দিতে হবে তরি পার। তিনি রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান, ঠেলাইয়া উঠির বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তি কোন, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন। কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোরমার। গুরু শঙ্কর কিন্তু যাত্রীরা গুরু গজ্জায় বাজ, পশ্চাৎ পদে যাত্রীর মুনি সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ। করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি দেখো পলাশ ওই সম্মুখে পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হয় যে তা ক্রাইমের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে যে রবি আমাদেরই খুনে রান্না পূর্ণবার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আজি অলক্ষ্যে দাঁড়ায় তারা দিবে কোন বলিদান। আজি জাতির পরীক্ষা অথবা যাদের করিবে প্রাণ। আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ হলো, এটা আমরা নাম দিয়েছি অভয়া মঞ্চ। সেই অভয়া মঞ্চে আমাদের মাতৃমণ্ডলীকে আমরা ডেকে নিচ্ছি। তার আগে আমরা আমাদের উপদেষ্টা প্রদেশ চক্রবর্তী মহাশয়কে দু এক কথা বলবার জন্য বলছি। ভলেন্টিয়ার আপনারা এটা গুছিয়ে নিন। আজকের এই বস্ত্রমিলন অনুষ্ঠানেতে যে সমস্ত পড়ি। আমি একটি কবিতা বলছি। দারোগা বাবু এবং আবু ভবন প্রসাদ মজুমদার থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদে আবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। চারজন ভাই আমার একটা ঘরে থাকি, দুঃখে আমি সাদা দিনদার ভগন বানকে ডাকি। বদ্ধ ঘরে 7টা বিড়াল বসেন ছোট বড়, মেজদা বসেন 8টা কুকুর যতই বারণ করো। শেষদা পাগল 10টা ছাগল রাখেন ঘরে বেঁধে, কন্দে আমার পাঞ্জায় যায়
মণ্ডল এবং মনীষা লস্কর। আমরা উত্তরীয় এবং ব্যাচ এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেব। সবাই হাততালি দাও। শম্ভু, আমাদের সহসভাপতি শম্ভুনাথ গোয়েল, আপনি চলে আসুন। আমরা মেমন্ট দিয়ে আমাদের বাজায় করো সবে তার আরাধনা, করো সবে তার আরাধনা। ভয়ং করি মহিষাসুর মোর দিনে, মাঝিরা ভয়ং করি মহিষাসুর মোর দিনে। কলুষ নাশে শত্রু নিধনি, কলুষ নাশে শত্রু নিধনি, দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা দুর্গতি নাশিনী। সাগরে আমার সাগরে আমার তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে পাবি রে প্রেম রণধান, পাবি রে প্রেম রণধান। সাগরে আমার খুঁজে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জানে কাটি, দীপ 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 জানে কাটি, জ্বলবে হৃদয়ে অনুখান, জ্বলবে হৃদয়ে অনুখান। সাগরে আমার ড্যাং 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 ডাঙারি ঘাট আমায় আবার সেগুঞ্জ, ড্যাং 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 ডাঙারি ঘাট আমায় আবার সেগুঞ্জ। ঘুমের কোলে চঞ্চল, ঘুমের কোলে চঞ্চল, হাবো গুরু শ্রীচরণ, হাবো গুরু শ্রীচরণ। সাগরে আমার সাগরে আমার সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। না, রিকোয়েস্ট করব নিচে যারা অতিথিরা আসছেন তাদেরকে উপরে পাঠানোর জন্য। নিচে কেউ নেই, নিচে ভলেন্টিয়ারকে পাঠানোর জন্য। আর যারা মহিলা, মা হোক, দিদিমা হোক, ঠাকুমা হোক, বোন হোক, তাদেরকে কিন্তু শ্রদ্ধা করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। কারণ তাদের উপরে সমাজের কিছু দুষ্ট লোক খারাপ করছে, সেইটা কিন্তু তোমরা যারা ছেলেরা তাদের কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে। এইটা বলে তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আমার কথা। শ্রদ্ধা, প্রণাম এবং সকলের আন্তরিক ভালোবাসা দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান আরম্ভ করি।
বলবে বয়ান আমি একটি আবৃত্তি করছি ছোটদের পূজা তসলিমজিৎ মজুমদার মাঝে আবার এসে গেল বাজলো ঢাক ঢোল তোরা সবাই তাড়াতাড়ি বই খাতা তোল কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এসেছে মামার বাড়ি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই 4 দিনটাই বইয়ের সাথে করে দিলাম বাড়ি মা যদি থাকতো তার বলছি বাপের বাড়ি পড়াশোনা হতো না যে মজা হতো ভারী দশমী ঢাক বাজলে পরে ধুম করে কাল থেকে যে করতে হবে আবার পড়াশোনা শুরু নমস্কার বাংলা সংস্কৃতি আমাদের ভারতবর্ষের সংস্কৃতি শ্রীরামকৃষ্ণ পরমহংস এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উপরেই যেন ভিত্তি করে রয়েছে। তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান দিয়ে আপনাদেরকে সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। আগুনের পরশ নয়নের দৃষ্টি হতে
আমার অঙ্গ জোড়ার তোমার ছায়া এসে ওর মনেতে চালিয়ে ফুল মনে এমন ফুল মনে মনে তোমার আলো প্রথম বাবা তুমি চুড়ালো ওই আলোতে নয়ন রাখে বিপদ রাখতে তাকে আমাদের অনেক ধন্যবাদ। বিশেষ করে আমি এই আমদালা থেকে এসেছি, তারা প্রতি বছরই আমাকে ফোন করেন এই সুন্দর মুহূর্তে আসার জন্য। তাই আজকে এই অনুষ্ঠানের যিনি সঞ্চালক আমার খুব কাছে মানুষ, আমি যখন কোনো সমস্যার মধ্যে পড়ি তখন তার কাছ থেকে আমি পরামর্শ নিই যে কীভাবে আমরা আমাদের সংগঠন আমাদের বিদ্যালয় পরিকাঠামোটাকে গড়ে তোলা যায়, তাও আমাকে পরামর্শ দেন। তার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি আশা রাখি এই বহু পথের আলো যেভাবে এই জয়নগর একক অঞ্চলে একটি সুপ্রতিষ্ঠিত বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হতে চলেছে, তা আগামী দিনে আরো যাতে বড় হয় এবং এখান থেকে যে সমস্ত বাচ্চারা পঠন পাঠন করছে তারা একটা নাগরিক গড়ে উঠুক, মানুষের পাশে দাঁড়াক। মানুষ এখন খুব অসহায়, যে মানুষের কাছে ছোট্ট একটু হাসি ফুটিয়ে তোলার মতন এমন মানুষকে আমরা পাই না। তাই দাদার আদর্শ খুবই ভালো, তিনি সর্বদাই মানুষের পাশে থাকেন, মানুষের সহযোগিতা করেন। তাই আপনাদেরকেও আমি অনুরোধ করবো আপনারাও মানুষের পাশে দাঁড়ান, যে সমস্ত অসহায় মানুষগুলো রয়েছে এবং সত্যজিতার হাত শক্ত করুন। সকলকে আবারও ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার পুত্র বক্তব্য শেষ করছি। সাদা
বাইরে থেকে যেসব অতিথিরা এবং সর্বোপরি আমাদের এই স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের আমি শুভ শারদীয়া অভিনন্দন জানাই। আমাদের এই দুর্গা পুজোটা সবাই জেনে রাখো বাচ্চারা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং 1 নম্বর অনুষ্ঠান। এই উৎসবটা আমরা খুব আনন্দ সহকারে পালন করি, কিন্তু এবছরেতে সেই আনন্দ আমরা করতে পারছি না, সেই উদ্দীপনাও কমে গেছে। কারণ আপনারা নিশ্চয়ই কাগজে পড়েছেন, খবরে শুনেছেন, একটা দুর্ঘটনার মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ আলোড়িত হয়ে গিয়েছে। এবং এই ঘটনার জন্যে আজকে আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক অস্থিরতা প্রচুর পরিমাণে সৃষ্টি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আপনার একটা অনুরোধ আছে অভিভাবক অভিভাবিকাদের কাছে, তারা যারা এই বাচ্চা ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন উপযুক্ত শিক্ষা নেওয়ার জন্য, সেই উপযুক্ত শিক্ষাটা ঠিক মতো নেওয়া হচ্ছে কি না, তারা পাচ্ছে কিনা, অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যদি ওনারা ঠিক মতো ভূমিকা পালন করেন, অন্তত আমরা কিছুটা শান্তিতে স্বস্তিতে বাস করতে পারি। আজ এই আনন্দের দিনে আমরা হতাশ হয়ে পড়েছি, আমরা কি করব খুঁজে পাচ্ছি। কারণ এত অস্থিরতা আমার মনে হয় পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও নেই। তাই অভিভাবকদের কাছে একান্তভাবে অনুরোধ, মা দুর্গার কাছে আমরা সবাই মিলে আসুন প্রার্থনা করি যে আমাদের পরবর্তী জেনারেশন ছোট ছোট ছেলে মেয়েরা ভালোভাবে পড়াশোনা করে একটা উপযুক্ত মানুষ হতে পারে, দেশের সম্মান রক্ষা করতে পারে। এই কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বরঞ্চ এসে ওনাকে না কিছু না দু একটা কথা বললাম তো কিছু করতে পারবো না। আমি ওনাকে যথেষ্ট সম্মান করি, হেমন্ত মুখোপাধ্যায়কে। উনি লাস্ট শুরু করে গিয়েছিল যেটা আমাদের 13 সালের ছবি, যেটা ভালোবাসা, যে শিবাজি চট্টোপাধ্যায় যে গানটা গেয়েছিল, গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, পারে নাকি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে কেমন করে জানলে। এই পর্যন্ত আমি ছোট্ট করে দিলাম। এবার আমি একটু অনেক অনুষ্ঠান দেখাচ্ছে, একটু ছোট ছাড়াই শোনাবো। আচ্ছা, তোমাদের বাড়িতে মুরগি আছে? কারো মুরগি আছে? মুরগি আছে তো, ডিম পাড়া মুরগি আছে, মোরগ আছে। মোরগ নেই কোনো ভাই? মোরগ নেই বাবা। মুরগি কেন, ডিম পাড়া মুরগি কেরকম ডাকে? কি ডাকলো? আর ডিম পাড়া কেন ডাকে মুরগি? ওরকম ভাবে কিন্তু যখন কোনো বাচ্চা, কিন্তু বাচ্চার মারাও আছে। বলো তো দেখি, একটা বাচ্চা তার সঙ্গে বলবে মা গো হাঁকবো, কেরকম করে বলবে? বলতে পারবে তোমরা? না, হয় নেই।
একটা দিদিরা আছে বলো, তোমাদের তো ছেলেপুলে আছে, মানুষ করে বলো কিরকম বলো। আচ্ছা যখন পায়খানা পাইছে কিরকম মায়ের কাছে বলে, বাংলার ছেলে মেয়েরা কি মাকে হাঁকবো কিরকম বলো, বলতে পারবে? বলতে পারবে দিদি ভাই? বলতে পারবে? এরকম বলে বাচ্চাটা, বউ না যখন থাকে ভাইয়া আগে তো বুড়োরা কি মহিলিন কি হিন্দু হুবো কেন জানো? হুবো হুবো দেখেছো? হুবো হুবো দেখেছো? হুবো কেরকম বলো দেখতে? হুবো কেরকম দেখতে? কালো মতো নিজে বল বল না, তুমি তোমাকে আগুন দেওয়া তাই তো কি করে ভুগো খেতে খেতে খাসিও পায়, খাসতে খাটে পায় পেতেও ফেলে। এগুলো বৌমা ডাকবে, বৌমা পেতে ফেললো, বৌমারও ডাকবে, পাদা বৌমা ডাকা খাকা একসঙ্গে সব পেতে কেসে হেঁটে বৌমা ডেকে ফেলবে কেরকম ভালো লেগেছে? বন্ধু আসবে তো? পথের আলো, সেই পথের আলোর সমস্ত কর্মীদের আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমরা কলকাতা থেকে আসছি, দেখতে পাচ্ছেন এখানে ফ্লেক্স, শ্রী রাধা ভক্ত সম্মিলন। আমাদের এখানে মায়েদের নিয়ে বাবাদের নিয়ে আমরা একটা ভক্তিমূলক সম্মিলন চেষ্টা করি রাধারানীর কৃপায় চালাবার। আসলে এই সমাজে ভক্তি না এলে কোনোভাবেই এই সমাজ থেকে কলুষ বিষ কিছুতেই বের করা যাবে না। তাই রবীন্দ্রনাথের কথা, শ্রীরামকৃষ্ণের কথা, এই সকলের কথাতেই বারবার সেই ভক্তি প্রেম অনুরণিত হয়েছে। তো আর এই প্রেম আমার বৃন্দাবনে শ্রী রাধারানীর যুগল সরকারের সেই প্রেম, তো সেই প্রেম যেন আমাদের সকলের মধ্যে ছড়িয়ে থাকে। শুধু হিন্দু বলে নয়, হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান সকলেই তো সেই এক ভগবানকে ডাকছি আমরা। শুধু প্রত্যেকের উপাসনা করবার পদ্ধতি আলাদা। যে যেভাবেই ডাকুন সকলে ভগবানের সাথে সংযুক্ত থাকুন, নিত্য যুক্ত থাকুন। এবং ভগবানকে যদি আমরা ধরে থাকতে পারি তাহলে কি হবে, আমাদের সবার মধ্যে সেই প্রেম ভাব জেগে উঠবে। এতে স্বামীজির এখানে আমরা মূর্তি দেখতে পাচ্ছি। স্বামীজি বলছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো এই প্রেম কিভাবে আমাদের মধ্যে আসবে? এই প্রেম তো চিরন্তন শাশ্বত।
বেদ উপনিষদ সব জায়গাতে আমরা এই প্রেমকেই মূলত প্রেম ভগবানের মূর্ত স্বরূপ। তো এই সকলের মধ্যে যেন এই প্রেম ছড়িয়ে পড়ে। আমাদের এই মায়েরা বাবারা আমরা প্রতিদিন শ্রীরামকৃষ্ণ কথামৃত ইত্যাদি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠ, ভগবানের নাম সংকীর্তন এবং সেবা। আজকে আমরা বস্ত্র দান করতে আসিনি, আজকে আমরা নারায়ণদের মধ্যে মায়েদের মধ্যে বস্ত্র সেবা দিতে এসেছি, পূজা করতে এসেছি। আপনারা সকলে আমাদের সেই পূজা গ্রহণ করুন, প্রীত হন আর সবাই ভালোবাসুন সকলকে, এই আমাদের প্রার্থনা। আর মায়েদের বিশেষ করে বলছি, আজকে যে অভয়া, আজকে এই মঞ্চের নাম শুনলাম অভয়া মঞ্চ, খুব ভালো লাগলো। কিন্তু এই অভয়া আমাদের মায়েদের মধ্যে কিন্তু জাগরণের অভাব। চণ্ডীতে জগৎজননী বলেছেন স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু। মাকে বলছেন যে এই সকল নারী মূর্তির মধ্যে যত স্ত্রী মূর্তি আছে সবের মধ্যে সেই জগৎজননী মহামায়া দেবী দুর্গাই রয়েছেন। তো নিজেদের মধ্যে সেই দুর্গা, সেই সত্তাকে জাগিয়ে তুলতে হবে। সেই আমাদের মায়েরাই দুর্গা। প্রত্যেকের মধ্যে নিজের মধ্যে সেই সেলফ কনফিডেন্সটা তৈরি করতে হবে যে আমাদেরকে কেউ এসে প্রতিরোধ করতে পারবে না, আমাদের কেউ আঘাত করতে পারবে না। নিজেদের মধ্যে সেই চেতনাটা জাগিয়ে তুলুন। আর বাবাদের বলছি, তাদের মধ্যেও সকল নারীর মধ্যে সেই জগৎজননীকে চিন্তা করুন, তাহলে দেখবেন সমাজটা খুব সুন্দর হবে। ছোট ছোট বাচ্চারা আছে, আমরা সময় নষ্ট করব না। আমরা শ্রী রাধা ভক্ত সম্মিলনের পক্ষ থেকে এখানে এসে এই বস্ত্র সেবা, এই পূজা করতে পেরে ধন্য হয়েছি। আপনাদের সকলকে প্রণাম, সব নারায়ণদের প্রণাম জানাচ্ছি। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, আমার মহাপ্রভু বলছেন। তো এখানে যত মহাপ্রভু, যত নারায়ণ, যত ভগবতী মূর্তি আছেন সকলকে আমাদের সংঘের পক্ষ থেকে প্রণাম জানাই। এবং বিশেষ করে বহরু, পথের আলো, সত্যজিৎ বাবু এবং সকল কর্মীদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা যে আমাদের এইটুকু পূজা করবার সুযোগ দেওয়ার জন্য। জয় গুরু, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম। বলো তো কি করবে? ছড়া, মুস্কান লস্কর ছড়া বলবে। আমার নাম মুস্কান, আমি মামার বাড়ি আই ছেলেরা, আই মেয়েরা ফুল তুলতে যাই। আর কে জানি তুই মালা গলায় দিয়ে মামার বাড়ি সোমবার গেলে সোমবার যা যা আমগুড়াতে সুখ যা পাকা জামে ওই ওখানে সোমবার গেলে ওখানে দেখি যা। নমস্কার। থ্যাংক ইউ, অনেক আদর মুস্কানকে। সবাই চুপ চুপ। আচ্ছা,
আনন্দে আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে বিভ্রান্ত এই চুল্লিতে মা আনন্দে আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নটনে নটন পায়রা কুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি নটনে নটন পায়রা কুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি তোকে ভাত দি ভিতরে যে ভাত দি তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব জীবন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ে শিরা শিখার মাতার মারার আনন্দে জীবন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ে শিরা শিখার মাতার মারার আনন্দে দুই পারে দুই দুই কাতলার মারণী বন্দি বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি তোর কিনা জনকে কে সামলায় ঘর চকে চকে থামা ওই দেখছো না হামলায় আরে যাসনে ও হামলায় যাসনে কান্না কন্যার মায়ের ধমনীতে আগুন ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না চললো মেয়ে রানে চললো রানে চললো চললো মেয়ে রানে চললো রানে চললো আমি শিল্পী একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকতে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি হাতে ঝলসে উঠবে সেই খড়গ দু পায়ের নুপুরে বেঁচে উঠবে রণদন্দী নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে বামে ভদ্র ভানু ঘোরান মুক্তকে সেই চতুর্ভুজান ক্লাবে কাজে দক্ষিণান মুন্ডমালা বিভূষিতান বিভৎসদা আমলের মতো আমি বলে থাকবো আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তোবা হয়তোবা শুনবেন, ঠিক আছে? তো যাই হোক, এইবারে এখানে সকল প্রকারের ঠাকুরের দেবতার গান বাজনা অনেক রকমের হয়ে গেছে, কিন্তু আমি একটু করতে চাচ্ছি এবারে এই মাসটা আমাদের মায়ের মাস, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, এই লক্ষ্মী পুজো, যাই হোক আশ্বিক মাসে। তো আমি একটা মায়ের গান থেকে শুরু করছি। হ্যাঁ, কথা কম। একটু রিভাইভ
শুধু শারদীয়ার সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি আমার মায়ের তুলে দিচ্ছি আমার ভাইয়ের সত্যজিৎ আপনারা মডেল মুস্তফা স্কুলের নাম শুনেছেন, প্রধান শিক্ষিকা মৌসুমী বসু। এখন আমতলা স্কুল থেকে এসেছে সুফল সঞ্জিত মজুমদার। মাঝে আমার এসে গেল বাজলো ঢাক ঢোল, ওরা সবাই তাড়াতাড়ি ওই খাতা তোল। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এসেছে মামার বাড়ি। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 4 দিনটায় বইয়ের সাথে করে দিল বাড়ি। মা যদি থাকতো তার রোজই বাপের বাড়ি, পড়াশোনা হতো না যে মজা হতো বাড়ি। দশমীর ঢাক বাজলে পরে বুক করে দুরু দুরু, কাল থেকে যে পড়তে হবে আবার পড়া শুরু। নমস্কার। বড় লোকটি বড় শান্ত, তার যে এমন মাথায় এমন কেউ কখনো জানতো। আমার নাম সৃজন ঘোষ, আমি একটি ছড়া বলছি। পেঁচার মা, পাঁচপিয়ালি পেঁচার মা, কচি কাঁচা কাষ্টি ছা, কাষ্টি ছায়ে কাষ্টি পা, কাষ্টি পায়ে পেঁচড়া গা, পেঁচড়া গায়ে হলুদ ডিম, কাকের বাসায় বগে ডিম। নমস্কার। তাকে আমাকে অনেক ধন্যবাদ। বিশেষ করে আমি সেই আমতলা থেকে এসেছি, তারা প্রতি বছরই আমাকে ফোন করে এই সুন্দর মুহূর্তে আসার জন্য। তাই আজকে এই অনুষ্ঠানের যিনি সঞ্চালক আমার খুব কাছে মানুষ, আমি যখন কোনো সমস্যার মধ্যে পড়ি তখন তার কাছ থেকে আমি পরামর্শ নিই যে কীভাবে আমরা আমাদের সংগঠন, আমাদের বিদ্যালয় পরিকাঠামোটাকে গড়ে তোলা যায়, তারাও আমাকে পরামর্শ দেন। তার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে সুশীলকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি আশা রাখি এই বহু পথের আলো যেভাবে এই জয়নগর একক অঞ্চলে একটি সুপ্রতিষ্ঠিত বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হতে চলেছে, তা আগামী দিনে আরো যাতে বড় হয় এবং এখান থেকে যে সমস্ত বাচ্চারা পঠন পাঠন করছেন তারা একটা নাগরিক গড়ে উঠুক, মানুষের পাশে দাঁড়াক। মানুষ এখন খুব অসহায়, যে মানুষের কাছে ছোট্ট একটি হাসি ফুটিয়ে তোলার মতন এমন মানুষকে আমরা পাই না। তাই দাদার আদর্শ খুবই ভালো, তিনি সর্বদাই মানুষের পাশে থাকেন, মানুষের সহযোগিতা করেন। তাই আপনাদেরকেও আমি অনুরোধ করবো আপনারাও মানুষের পাশে দাঁড়ান, যে সমস্ত অসহায় মানুষগুলো রয়েছে এবং সত্যজিতার হাত শক্ত করুন। সকলকে আবারও ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাই চুপ চুপ।